শুধু 22 ক্যারেট নয়, আজ থেকে 21 ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতেও গুনতে হবে 2 লাখ টাকার বেশি। প্রতিদিনই রেকর্ড ভাঙছে সোনার দাম। 13 দিনে 5 বার বাড়ল সোনার দাম। শুধু অক্টোবর মাসে দেশের বাজারে সোনার দাম 18,335 টাকা বেড়ে মূল্যবান এই ধাতুর প্রতি ভরি 22 ক্যারেটের দাম দাঁড়িয়েছে 2,13,719 টাকায়। 14 অক্টোবর মঙ্গলবার থেকে এই দামে কেনাবেচা হবে 22 ক্যারেট সোনা। 13 অক্টোবর সোমবার নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। কয়েক মাস ধরেই দেশের বাজারে সোনার দাম 1,90,000 টাকার উপরে ঘোরাফেরা করছিল। এরপর 7 অক্টোবর মঙ্গলবার 22 ক্যারেট সোনার দাম 2 লাখ টাকায় স্পর্শ করে। কিন্তু এবার শুধু 22 ক্যারেট সোনাই নয়, 21 ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতেও গুনতে হবে 2 লাখ টাকার বেশি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারের গতি প্রকৃতি, ডলারের দাম এবং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে যে কোনো সময় সোনার দাম আরও বাড়তে পারে এমন পূর্বাভাস দিচ্ছিলেন বিশ্লেষকরা। শেষ পর্যন্ত বাস্তব রূপ নিল তাদের সেই ধারণা। নতুন মূল্য অনুযায়ী 14 অক্টোবর মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,13,719 টাকায়। 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়িয়ে 2,04,003 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,74,855 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম 1,45,520 টাকা করা হয়েছে। গত কয়েকদিন ধরে বিশ্ববাজারে সোনার দাম হু হু করে বাড়ছে। 13 অক্টোবর সোমবার তা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি সোনার দাম $4,100 ছাড়িয়েছে। এই উত্থানের পেছনে রয়েছে কয়েকটি বড় বৈশ্বিক কারণ। প্রথমত, বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের আশঙ্কা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামাস সংঘাত বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে সোনায় ঝুঁকতে বাধ্য করছে। দ্বিতীয়ত, মার্কিন ডলারের দুর্বলতা। 2025 সালে ডলার সূচক প্রায় 10% কমে গেছে, ফলে স্বর্ণে বিনিয়োগ বাড়ছে। তৃতীয়ত, সুদের হার কমার সম্ভাবনা ও মুদ্রানীতির অনিশ্চয়তা স্বর্ণকে আরও আকর্ষণীয় করে তুলছে। এবং সর্বশেষ, কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ স্বর্ণ ক্রয়। 2024 সালে প্রায় 1180 টন বিশ্ববাজারে চাহিদা বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভয় ও অনিশ্চয়তা যতদিন থাকবে সোনার দাম ততদিন বাড়তেই থাকবে। গত কয়েকদিন ধরে বলতে গেলে ধারাবাহিকভাবে বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতিদিনই অব্যাহত থাকছে এই ঊর্ধ্বমুখী প্রবণতা। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল 1,38,288 টাকা। 2025 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট 66 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 45 বার এবং কমানো হয়েছে 17 বার। এবছর সোনার দাম বেড়েছে 75,230 টাকা। 13 অক্টোবর সোমবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। আবার গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,09,101 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল 1,99,594 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি 1,71,088 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,42,301 টাকায় বিক্রি হচ্ছিল। বাংলাদেশে কোনো উৎসব বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখেন। সেক্ষেত্রে সোনার দাম বাড়লে মুনাফা বেড়ে যায়। গত কয়েক বছর ধরে দেশে সোনার দাম বাড়তে থাকায় অনেকেই ব্যাংকে টাকা না রেখে সঞ্চয় হিসেবে সোনা কিনে রাখছেন। তবে উপহার বা ব্যবহারের জন্য যারা সোনার গয়না কিনেন তাদের খরচ অনেকখানি বেড়ে গেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।